তো হ্যালো বন্ধুরা, আপনার ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য আপনারা কিন্তু অনেকেই কিন্তু অনেকভাবেই কিন্তু চেষ্টা করছেন। তবুও কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না। আপনি ইউটিউবে গিয়ে লিখে সার্চ করছেন যে হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু চ্যানেল ভাইরাল। তো বন্ধুরা আপনি এই সমস্ত কিছু লিখে কিন্তু ইউটিউবে কিন্তু সার্চ করছেন। সার্চ করার পর কিন্তু অনেক সংখ্যক ভিডিও কিন্তু আপনি কিন্তু একটার পর একটা দেখিয়ে দিয়েছেন। তবুও কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু আপনি কিন্তু ভাইরাল করতে পারছেন না। তো বন্ধুরা আমি আজকে একটা জেনুইন মেথড দেখাবো। এই জেনুইন মেথডটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল করতে পারবেন। যেটা কিন্তু এখনো যে বাংলা কোনো কনটেন্ট ক্রিয়েটর আপনাদের মাঝে কিন্তু দেখায় নাই। তাই বন্ধুরা বলছি যে আমাদের আজকের এই ভিডিও কিন্তু অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আপনি একটি পার্টও আপনি স্কিপ করে দিয়ে ফুল ভিডিওটা অবশ্যই কিন্তু কন্টিনিউ করে দেখবেন। কিন্তু আমি আজকের এই ভিডিওতে কয়েকটা পয়েন্ট বলে দেবো। এই কয়েকটা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে মেইনটেইন করেন, এই মেইনটেইন করার কারণে আপনার চ্যানেলটা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবেন। তো বন্ধুরা আমি মুখের কথায় বলি না, আমি কিন্তু আপনাদের কোনো লাইভ প্রুফ আমি আপনাদের কিন্তু প্রমাণ সহ কিন্তু আমি আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের মাঝে কিন্তু দেখিয়ে দিব। তাই বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক, মূল টপিকে কিন্তু যাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, নাম্বার 1 যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি, তো বন্ধুরা যারা 50 টা ভিডিও বেশি আপলোড করে ফেলেছেন তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেক বেশি কিন্তু তাদের কিন্তু কাজে দিবে। আর যারা 50 টার কম ভিডিও আপলোড করেছেন তাদের কিন্তু একটু কিন্তু কমজোরি হিসেবে তারা কিন্তু কাজ করবে। কিন্তু অবশ্যই কিন্তু এই টিপসটা কিন্তু কাজ করবে। যারা আছে যে 50 টা বেশি ভিডিও আপলোড করে ফেলেছেন তাদের জন্য এই টিপসটা কিন্তু অনেক বেশি কিন্তু আপনাদের কিন্তু কাজ করবে আপনার ভিডিওর ক্ষেত্রে। তো বন্ধুরা কি হচ্ছে কি, এই টিপসটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন, তো ধরুন আপনারা যে অন্যান্য যে ভিডিওগুলো আপলোড করেন সেক্ষেত্রে কি হয়, ইউটিউব ২ থেকে ৩ ঘন্টার ভিতরতে আপনার যে অ্যানালিটিকটা আছে বা যে আপনার অ্যারো বাটনটা আছে সেখানে ক্লিক করার পর আপনার কতটা ভিউ এসেছে বা তার হচ্ছে কি ক্লিক থ্রু রেট কত দাঁড়াচ্ছে, ওয়াচ টাইমটা কত দাঁড়াচ্ছে সেখানে কিন্তু শো করা। তো এইখানে যারা তীর বাটন যেগুলো ভিডিও দেখবেন যে তীর বাটন উপরের দিকে আছে সেই ভিডিওগুলো কি করবেন, সেই ক্ষেত্রে যে পরের দিন যে আপনি ভিডিওগুলো আপলোড করবেন সেই পরের দিন থেকে ৫ থেকে ১০ দিন আপনি একটানা কিন্তু ভিডিওগুলো আপলোড করবেন না। তো বন্ধুরা এই কথাটা শোনার পর আপনারা কিন্তু অনেকেই কিন্তু শকড হয়ে গেছেন। তো বন্ধুরা আপনারা অনেকেই শুনেছেন যে আপনার রেগুলার ভিডিও আপলোড করার সাথে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। তো বন্ধুরা এটা কিন্তু একেবারে কিন্তু সত্য কথা। কিন্তু এটাও কিন্তু সত্য কথা। আমি যেটা এখন বলছি সেটাও কিন্তু সত্য কথা। আপনি যদি যখনই দেখবেন যে আপনার কোনো একটা ভিডিওতে ভিউজ কিন্তু বেশি আসছে, এক্ষেত্রে আপনার কিন্তু ৫ থেকে ৬ দিন কিন্তু আপনার কিন্তু গ্যাপ দিয়ে দিবেন। এক্ষেত্রে কি হবে, এটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে যে আপনার ভিডিওতে ভিউজ আসে কিভাবে। তো এটা যে আপনি ভালোভাবে জানেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো বন্ধুরা এটা হচ্ছে কি, আপনারা যখন রেগুলার কনটেন্ট আপলোড করেন তাদের জন্য আমি এই কথাটা কিন্তু বলছি। আপনারা যারা রেগুলার কনটেন্ট আপলোড করেন, কালকে ধরুন একটা ভিডিওতে বেশি ভিউজ আসছে, আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর তুলনায় কিন্তু তার পরের দিনকের ভিডিওটা কিন্তু বেশি ভিউজ চলেছে। তো বন্ধুরা এখন আপনারা যে ভিডিওগুলো আপলোড করা বন্ধ করে দেন ৫ থেকে ৬ দিন, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি ৫ থেকে ৬ দিন যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, এক্ষেত্রে কি হবে? আপনারা যে পরে যে ভিডিওগুলো আপলোড করবেন, সেই ভিডিওর যে ইমপ্রেশনগুলো আছে, সেই ভিডিওর ইমপ্রেশনটাও কিন্তু এই ভিডিওতে কিন্তু দেবে। এই ক্ষেত্রে কি হবে? এই ভিডিওটা এমনিতেই কিন্তু বেশি ভিউজ এসেছে। এই ক্ষেত্রে ওই ভিডিওটার ইমপ্রেশন যদি আপনার এই ভিডিওতে যদি পড়ে, সেক্ষেত্রে আপনি কিন্তু আরো পরিমাণে বেশি পরিমাণে কিন্তু ভিউ পাবেন। তো বন্ধুরা এই যদি স্টেপ যে ফলো করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন। আর বন্ধুরা যে ২য় নম্বর যে টিপসটা আছে সেটা হচ্ছে কি, আপনার আকর্ষণীয় কিন্তু একটা ভিডিওতে টাইটেল দিতে হবে। আপনি যে ভিডিওতে আকর্ষণীয় বা একটা ক্লিকেবল বা আপনার হচ্ছে আকর্ষণীয় যদি টাইটেল দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো বন্ধুরা এই কথাটা কিন্তু অন্যান্য বড় যারা ইউটিউবার আছে বা যারা ছোট ইউটিউবার আছে তারা কিন্তু সবাই কিন্তু বলে আকর্ষণীয় টাইটেল। কিন্তু আকর্ষণীয় টাইটেলটা হচ্ছে কি এইটা আপনাদের কিন্তু কেউ বলে না। তো বন্ধুরা কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে এই কথাটা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু বলে দিব। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দিবেন। আর ভিডিওতে লাইক দিন, তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেটেড ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। বন্ধুরা এখন কথা হচ্ছে যে আপনার ভিডিওতে কিভাবে আকর্ষণীয় টাইটেল দিবেন। তো আকর্ষণীয় টাইটেলটা হচ্ছে কি, দর্শকেরা আপনার ১ম এ এইভাবে লিখবে। আমার এই ভিডিও টাইটেল আপনারা যদি ভালো লক্ষ্য করেন তাহলে কি হবে, আমি আপনাদেরকে যে আকর্ষণ করার জন্য আমি ১ম এ একটা কিন্তু বাংলা দিয়ে কিন্তু আপনাদের কিন্তু আকর্ষণ করার জন্য একটা কিন্তু বাংলা দিয়ে কিন্তু আমার মন যেটা চাইছে আমি সেটা কিন্তু লিখে দিয়েছি। আর যে ২য়টা ইংরেজিতে আমরা যে টাইটেলটা আপনারা দেখতে পারছেন, সেই টাইটেলটা আমি কি করছি সেটা কিন্তু একটা সার্চেবল কিওয়ার্ড বা সেটা হচ্ছে একটা ক্লিকেবল টাইটেলের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আপনারা যে ১ম এ যে বাংলা টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই বাংলা টাইটেলটা কিন্তু আপনার ক্লিকেবল জন্য আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি।
আর নিচে যে ইংরেজি যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউটিউব সার্চ থেকে যদি ভিউ আমি পাই, হচ্ছে কোনো ভিডিও সাজেস্ট থেকে আমি যাতে ভিউ পাই, এই জন্য কিন্তু আমি নিচেরটা কিন্তু ইংরেজিতে টাইটেলটা দিয়েছি। এটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আপনারা কি করবেন, আমি যে টিপসটা ফলো করেছি, এই টিপসটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু আপনার ভিডিওর টাইটেলগুলো আকর্ষণীয় বা ক্লিকেবল আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা কিন্তু বুঝতে পারছি। আর বন্ধুরা ৩ নাম্বার যে মোস্ট যে টিপসটা আছে সেটা হচ্ছে কি, আপনার ভিডিও ওয়াচ টাইম। তো বন্ধুরা আপনার ভিডিও যদি কোয়ালিটি ফুল না হয় বা আপনার ভিডিওগুলো যদি আপনারা ভালোভাবে তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবেন না। তো বন্ধুরা আপনারা আশা করছি আপনারা অবশ্যই আপনারা কিন্তু বাইরে যেগুলো আছে বা থাম্বনেল বা টাইটেল এগুলোর দিকে বেশি ফোকাস করুন। আর তার সাথে কিন্তু আপনার ভিডিও যে কোয়ালিটি আছে, এই ভিডিও কোয়ালিটির দিকে আপনারা কিন্তু ভালোভাবে ফোকাস করুন। তো বন্ধুরা এই কথাটাই কিন্তু অন্যান্য যে ইউটিউবার গুলো আছে সেটাই কিন্তু বলে। তো বন্ধুরা আপনারা বোঝেনই না যে আপনার ভিডিও কোয়ালিটি কিভাবে বাড়াবো। তো বন্ধুরা কোয়ালিটি মানে এই কোয়ালিটির আমি কথা বলছি না। কোয়ালিটি হচ্ছে কি, আপনার অনেকেই কোয়ালিটি আমি বলছি যে আপনার যে এডিট করার সময় যে 1080 বা 720 এইটা যে আপনার আছে, এই কোয়ালিটি আপনার কথা মনে করছেন। তো বন্ধুরা আমি এই কোয়ালিটির কথা বলছি না। আমি কোয়ালিটির কথা বলছি যে দর্শকের যে চাহিদা আছে যে ভিডিওগুলোতে, আপনার সেই ভিডিও টপিকে কিন্তু আপনার কিন্তু ভিডিও তৈরি করতে হবে। আপনার যে দর্শকের চাহিদা মতো আপনারা যদি ভিডিওগুলো তৈরি করতে না পারেন, তাহলে দর্শকেরা দেখবে কিভাবে? এটা আপনাদের কিন্তু মাথায় কিন্তু বুঝতে হবে বা আপনাদের কিন্তু ভালোভাবে এই জিনিসগুলো আপনারা যদি ছোট, ছোট জিনিসগুলো আপনারা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল করা কিন্তু অনেক কিন্তু ইজি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা কি করবেন, দর্শকের যে চাহিদা আছে আপনার যেকোনো ক্যাটেগরি হোক না কেন, সেটা রান্নার চ্যানেল বা যেকোনো ফানি কনটেন্ট বা যেকোনো ধরুন টেকনিক্যাল কনটেন্ট বা ধরুন কোনো অ্যাপস রিভিউস, যেকোনো কনটেন্ট হোক না কেন, আপনার দর্শকের চাহিদা মতো আপনার কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। তো বন্ধুরা আমি আপনাদের কিন্তু প্রমাণস্বরূপ বা আমি আপনাদের কিন্তু এক্সাম্পল দিচ্ছি যে আমি ধরুন হচ্ছে আমার হচ্ছে কি ইউটিউব টিপসের চ্যানেল। তো বন্ধুরা ইউটিউব টিপসের চ্যানেল আপনাদের এখন দরকার হচ্ছে কি, আপনার চ্যানেলে এখনো সাবস্ক্রাইবার বাড়ছে না। তো বন্ধুরা এখন আমার এই চ্যানেলে যে আমি ভিডিও দেই যে আপনারা কিভাবে ভিউজ বাড়াবেন, তাহলে আপনারা কিন্তু এক্ষেত্রে আপনারা কিন্তু দেখবেন না। কারণ হচ্ছে কি, আপনাদের এখন সাবস্ক্রাইবার বাড়ছে না। আমি এখন যদি ভিডিও দেই যে আপনার চ্যানেলে কিভাবে দ্রুত ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবে, তাহলে কিন্তু আপনার কিন্তু ভিডিওতে আমার ক্লিক করবে। তো বন্ধুরা এই ছোট, ছোট জিনিসকে আপনাদের কিন্তু ভালোভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি আপনারা কিন্তু ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের কিন্তু বুঝাতে পারছি। আপনারা অবশ্যই কিন্তু দর্শকের চাহিদা বুঝেই কিন্তু কনটেন্ট গুলো আপলোড করার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা। ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেল নতুন যাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে বেল বাটনটা অন করে দিবেন আপনাদের নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আর ভিডিওতে সবশেষে বন্ধুরা ভিডিওতে লাইক দিলে থেকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন। লাইক করলে মোটিভেট এই ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো বন্ধুরা একটা আপনার লাইকই পারে আমাদের পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য অনেক মোটিভেট করার জন্য। তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন।